So today's project is to change this rear brake pad. এই পিছনের ব্রেক প্যাডটা সম্পূর্ণভাবে ক্ষয়ে গেছে এবং প্রচণ্ড বাজে রকমের আওয়াজ করছে। তো আজকে লং স্টোরি শর্ট, সোজা ডাইরেক্ট চাকাটা খুলে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেবো। এর আগে আমি সামনের ব্রেক প্যাডটাও চেঞ্জ করেছি এবং সেটাও থার্ড পার্টিরই ছিল, অ্যামাজন থেকে অর্ডার করা। সেটা বেশ ভালোই চলছে এবং তার পেয়ারেরই ব্রেক প্যাডটা থেকে গেছে, সেটা আমি আজকে ইনস্টল করবো পিছনের চাকায়। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই একটা জ্যাক। এটা অ্যাকচুয়ালি গাড়ির জ্যাক, পিছনের চাকাটাকে মাটি থেকে লিফট করার জন্য, কারণ খুলে পুরো চাকাটা বেরিয়ে আসবে। তারপরেই আমি ব্রেক ক্যালিপার বা ব্রেক শুগুলো অ্যাক্সেস করতে পারবো, ওই যে ভিতরে আছে। তো উইদাউট ফার্দার ডিলে স্টার্ট করছি। প্রথমে জ্যাকটা ইনস্টল করে দিচ্ছি। চেষ্টা করব এই পয়েন্টটাকে লিফট করে পিছনের পার্টটা তোলার, যাতে সাইড স্ট্যান্ডের উপরে প্রেসারটা কম পড়ে। তো চাকাটা লিফট হয়ে গেছে, কিন্তু যেহেতু ব্রেক প্যাডটা অলমোস্ট ক্ষয়ে গিয়ে ডিস্কটার সাথে ঘষছে, তো এটা একটু জ্যাম হয়ে গেছে। তো লেট মি জাস্ট আনডু এভরিথিং। এখানে সব নাটগুলো খুলে ফেলবো, তারপর আমি ব্রেক প্যাডের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরের মধ্যে ব্রেক প্যাডটা কী অবস্থায় আছে। ব্রেক ক্যালিপারটা এখান থেকে বার করে নিলাম। তো এই হচ্ছে কন্ডিশন, পুরো কাদায় ঢেকে গেছে। অ্যাকচুয়ালি লাস্ট 2.5 বছর হলে এটা চলছে। তো এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাগুলোকে প্রপারলি পরিষ্কার করে পুরো জায়গাটাকে ক্লিন করা, যাতে আমি নতুন ব্রেক প্যাডগুলো এখানে ইনস্টল করতে পারি। এই পিস্টনের গোড়াটাই মেন পরিষ্কার করার চাপের, ওটাকে মেনলি পুরোপুরি ক্লিন করাটা দরকার, যাতে এটা পুরোটা ভিতরে টিপে ঢুকিয়ে ফেলা যায়। ভিতরের ডিস্ক প্যাড আর কিছু নেই, অনলি মেটালটা ঘুষে বেরিয়ে এসেছে, এতটা গর্ত হয়ে গেছে। তো টাইমলি এগুলোকে চেঞ্জ করে নেওয়া হয় বেটার। তো এটা হচ্ছে নতুন প্যাডগুলো, এতটা থিকনেস ছিল যেটা পুরোপুরি ক্ষয়ে গিয়ে মেটাল বেরিয়ে এসেছে। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা করে ফেললাম। এবারে আরেক রাউন্ড WD-40 স্প্রে করে লুব্রিকেন্ট বা গ্রিজ টাইপের ভিতরে ফেসে থাকে, সেইগুলোকেও ক্লিন করে নেব। এই যে অ্যাডিশনাল পোর্শনটা বেরিয়ে আসছে পিস্টনটা, এটা যদি বেরিয়ে আসার মতো এরকম চাপ দিয়ে থাকে, তো কন্টিনিউয়াস ব্রেক প্যাডটা ঘষতে থাকবে। আমাকে এটা পুরো ঢোকাতে হবে। তার জন্য ব্রেক লিভারের কাছে যে মাস্টার সিলিন্ডার আছে এই ব্রেক ফ্লুইডের, সেটা থেকে যদি বার করে না কমানো যায়, তাহলে এখান থেকে ব্লিড করে কিন্তু কমানো যাবে। এটার জন্য লাগবে হচ্ছে 8 নাম্বার রেঞ্জ। পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। প্রথমে এইখানে এটাকে কানেক্ট করব, তারপর এটা প্রেস করে নিয়েছি। এবার আমি যদি লুজ করি, ব্রেক ফ্লুইড কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসতে পারবে। এবং যাতে এর মধ্যে দিয়ে কোনো হাওয়া না ঢোকে, আমি এটাকে আপরাইটই রাখবো। এটা যখন প্রেস করবো, উপর দিয়ে দেখুন ফ্লুইড বেরিয়ে আসবে। এই যে ফ্লুইড বেরিয়ে আসছে, এবং এইটা যদি খোলা থাকতো এখান দিয়ে আবার এটা উল্টো দিকে হাওয়া ঢুকে যাওয়ার চান্স ছিল। কমপ্লিটলি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই অবস্থাতেই এটাকে টাইট করে দেবো, তারপর আমি এই হোসটাকে হাঁটাবো। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটা মিস করে গেলেই নতুন ব্রেক প্যাড ইনস্টল করার পর কন্টিনিউয়াস ঘষতে থাকবে এবং খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তো এরপর ব্রেক প্যাড ইনস্টলেশন প্রসেসে চলে যাব। ভিতরের দিকের যে ব্রেক প্যাডটা, সেটা সিটিং হয়ে গেছে, ব্রেক প্যাড সেট করা হয়ে গেছে। এবার ভিতরে একবার ঢুকিয়ে দেখে নিচ্ছি। এটা যেহেতু ভিতরের ক্যালিপারটাকে আটার বোল্ট, এখানে থ্রেড লক অলরেডি দেওয়া ছিল, তো আমিও সেম জিনিসটা অ্যাপ্লাই করব। একটা কিছুটা থ্রেড লক দিয়ে এগুলোকে টাইট করব, যাতে আর কি রোডে এটা খুলে বেরিয়ে না আসে, কারণ এটা প্রচণ্ড রিস্কি ব্যাপার হয়ে যেতে পারে খুলে বেরিয়ে আসলে। এই যে হালকা একটু থ্রেড লক দিয়ে, নিচেরটাতেও সেম 6 mm অ্যালান বোল্ট। যেহেতু পুরো ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, খুব বেশি চাপ দেওয়া উচিত না, যেখানে গিয়ে আটকে যাচ্ছে মনে হচ্ছে সেখানেই ছেড়ে দেওয়া উচিত। আর একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার, সেটা হচ্ছে এই ভেন্টিলেশনের হোলগুলোকে, কারণ এই কাদাগুলো আবার এখানে এসে কিন্তু খুব তাড়াতাড়ি ডিস্ক প্যাডটায় ক্ষয়ে যেতে পারে। সব কিছু ইনস্টল করা হয়ে গেছে, এবারে সোজা চাকাটাকে লাগিয়ে ফেলবো, তাহলে কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং চাকার বোল্টগুলোর মধ্যে আমি চেষ্টা করব দুটোতে থ্রেড লক দিতে, বাকিগুলো নর্মাল রাখবো, কারণ অ্যাটলিস্ট দুটো সিকিউর থাকলে আর কোনো চাপ থাকবে না। পুরো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, এবারে জাস্ট একটু টেস্ট করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।